প্রতিবেশী যখন অসুস্থ হয়ে যায়। এই সরুন। আরে দাদা কখন হলো এসব? আরে এই তো দাদা সকালে হয়েছে। আরে আমাকে আগে বলবেন তো। দেখুন তো এখন এই ভালো জামা কাপড়গুলোকে গঙ্গায় ভাসিয়ে আসতে হবে। আরে হতচ্ছাড়া, আমি এখনো বেঁচে আছি। ও আপনি বেঁচে আছেন? যাই তাড়াতাড়ি গিয়ে গামছাটা পরে আসি। আরে কি যাতা বলছেন? আরে দাদা আমি আবার কি বললাম? সেই তো পড়তেই হবে, তাই তো যাচ্ছিলাম। ছাড়ুন, বাদ দিন। আচ্ছা মেসোমশাই, আপনার কোন দিকে ব্যথা হচ্ছে? এই বাদিকটায় ব্যথা বাবা। বাদিকে? আরে ডাক্তার আসছে? আরে ডাক্তার আসছে, ডেকেছি, রাস্তাতেই আছে। ফিরে যেতে বলুন। আমার বলতেও খারাপ লাগছে, চলে যেতে বলুন। আরে দাদা আপনার আবার কি হলো? আরে না তেমন কিছু না। আরে আসলে আমাদের পাশের বাড়ির একজনের এরকম বাদিকে ব্যথা হয়েছিল। হ্যাঁ তো তারপর কি হয়েছে? আর বলবেন না, ডাক্তার আসার আর সময় পাইনি। আরে এগুলো কি ধরনের কথাবার্তা? পেশেন্টের সামনে কেউ এমন ভাবে কথা বলে? আরে দাদা কি বললাম? ঠিকই তো বলছি, যেটা সত্যি সেটাই তো বলছি নাকি? সময় কি জিনিস দেখেছেন দাদা? এই দেখুন না, সকালবেলায় দেখে গেলাম মেসোমশাইকে, একদম ঠিক। এখন ওনার অবস্থাটা দেখুন, আমার তো বলতেও খারাপ লাগছে। আরে বলুন না, বলুন, শুনি আর কি বলবেন? বলবো? আরে বাদ দিন, ছাড়ুন। ওনার ছেলে শুনতে পারবে না। আরে কিছু হবে না, বলুন। বলেই দিচ্ছি। সকালেই ঠিক ছিলেন, দেখুন এখন কি অবস্থা। বেচারা জানেনও না যে কালকেই উনি আর আমাদের মধ্যে থাকবেন না। এই আমাকে ছাড়ুন, মেরেই ফেলবো আজকে। আরে ধুর, দেখেছেন, এর জন্যই আমি বলতে চাইছিলাম না। আরে দাদা আপনিও বা এসব কেন বলছেন? একটু পজিটিভ কথাবার্তা বলুন না। পজিটিভ? আরে দাদা এর থেকে আর কি পজিটিভ কথা বলবো? আরে একটু ভালো গানও তো করতে পারেন, দেখছেন তো পেশেন্ট বসে রয়েছে সামনে। গান? হ্যাঁ করুন। গান করতে হবে? আরে গান এই সময় কি দরকার? ছাড়ুন, একবারে হয়ে যাক, পরে গান করবেন। কীর্তন তো দেবেন। এই দেখেছেন তো আবার শুরু হয়ে গেছে। আপনি আবার বাজে কথা শুরু করলেন। সরি। আরে দাদা এত ভাও খাচ্ছেন কেন? করুন না। করছি চিতাতেই সব শেষ।